ইমানের মতো ইমান আনো। এখন প্রশ্ন হইল, ওই সমস্ত লোকরা কারা? ওই সমস্ত লোকদের মতো কেন ইমান আনতে বলেছে? এখানে তাফসিরে এসেছে ওই সমস্ত লোক অর্থাৎ সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা। এই সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা ইমান আনার পিছনে যত পরিমাণ ত্যাগ স্বীকার করেছিল, যত পরিমাণ কষ্ট স্বীকার করেছিল, তাদেরকে দেখে ইমান আনতে বলেছে, তাদের মতো ইমান আনতে বলেছে। এই জন্য ইমান আনার দরকার আছে না না? জোরে বলুন না, আছে না নাই? কোরআন হাদিসকে ভালোবাসে না, যাদের কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগে না, খুঁজে দেখো তাদের অন্তরটা মরিচা লেগে গেছে, তাদের অন্তরটা পুড়ে গেছে, তাদের অন্তরে জং লেগে গেছে। বলুন না আউযুবিল্লাহ। এই জন্য এখানে কোরআনের কথা হচ্ছে, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, করজোর অনুরোধ করছি আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। এই সুবর্ণ সুযোগকে কাজে লাগান। এই সুযোগ আর জীবনে নাও আসতে পারে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আসলে আমরা কাউকে দেখব না, আমি বক্তা আমার দিকে দেখবেন না, দেখবেন কোরআন দিকে, হাদিসের দিকে। আমি খারাপ হতে পারি কিন্তু কোরআন তো খারাপ নয়। কথা বলুন, খারাপ? আমি খারাপ হতে পারি, হাদিস তো খারাপ নয়। আমার দিকে দেখবেন কেন? লা তানজুর, আমার দিকে দেখিয়েন না, কোরআন হাদিসের দিকে দেখিয়েন, তাহলে কথাগুলো কাজে লাগবে। বুঝতে পারছেন কথাটা? আপনারা বুঝে নেন। এই জন্য মোহতারাম হাজিরিন, আমাদের লক্ষ্য করতে হবে কোরআন এবং হাদিসের দিকে। এই জন্য আমাদের সূচনা লগ্নেই দুইটা জিনিস আমাদেরকে মানতে হবে। এই দুইটা জিনিস যদি আমরা মানতে পারি, এই দুইটা জিনিস আমরা যদি মেনে কোরআন হাদিসের আলোচনা শুনতে পারি, তাহলে অবশ্যই এই কোরআন হাদিসের আলোচনা শোনার কারণে আমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। বলি সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না কোরআনের কথা? বলুন একটু জোরে বলুন না, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফের 204 নম্বর আয়াতে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফের 204 নম্বর আয়াতে বলে, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা হয়, যখন তোমাদের সামনে আল্লাহর আলোচনা করা হয়, যখন তোমাদের সামনে হাদিসের আলোচনা করা হয়, ফাস্তামিউ লা, তোমরা মনোযোগের সহিত শ্রবণ করো, মনোযোগের সহিত শ্রবণ করো। ওয়া আনসিতু, এবং নিস্তব্ধ হয়ে শ্রবণ করো, নিশ্চুপ হয়ে শ্রবণ করো, স্তব্ধ হয়ে শ্রবণ করো। লাআল্লাকুম তুরহামুন। এই দুইটা কাজ যদি কোনো বান্দা করতে পারে রে ভাই, এই দুইটা কাজ যদি কোনো ব্যক্তি মানতে পারে, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাদের উপরে আমি আল্লাহ রহমত নাজিল করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এক নাম্বার হইল মনোযোগে সে শ্রবণ করা, আর দ্বিতীয় নাম্বার হইল নিশ্চুপ হয়ে, মানে একদম চুপ হয়ে কোরআনের কথাগুলোকে শ্রবণ করা। এই দুইটা আদেশ কার? একটু জোরে বলুন, আদেশ কার? তাহলে এই দুইটা আদেশকে মেনে আমরা কোরআনের হাদিসের আলোচনা শুনব, তাহলে আমাদের এই আলোচনা শুনে কাজে আসবে। আর যদি এই দুইটা জিনিস না মানি, তাহলে কাজে আসবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, অবশ্যই আমরা কথাগুলোকে মনোযোগের সাথে শ্রবণ করব এবং নিস্তব্ধ হয়ে শ্রবণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে আমাদের মূল পয়েন্ট কি ছিল? আমরা খুতবার মধ্যে শুনেছিলাম সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কি বলেন জানার দরকার আছে না ভাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের ২য় নম্বর আয়াতে বলেন, নিশ্চয় ওই সমস্ত লোকেরা মুমিন ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আলোচনা করা হয়, যখন তাদের সামনে হাদিসের আলোচনা করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিলটা কম্পিত হয়ে যায়, তাদের দিলটা ভীতভম্ব হয়ে যায়, তাদের ভিতরে জাহান্নামের ভয় চলে আসে, জান্নাতের আশা চলে আসে। এইরকম অনুভূতি যদি কারো হয়, বুঝতে হবে ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন। বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলুন তো, এখানে কার কথা হচ্ছে? এই যে আল্লাহর কথা হচ্ছে, এই আল্লাহর কথাগুলো যদি শ্রবণ করার কারণে তার অন্তরে জাহান্নামের ভয় চলে আসে, জাহান্নামের ভয়ের কারণে অন্তরটা কম্পিত হয়ে যায়, জান্নাতের আশা চলে আসে, আল্লাহর ভয় চলে আসে, দিলটা যদি ভীতভম্ব হয়ে যায়, এইরকম যদি অনুভূতি হয়, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এক নাম্বার হইল আল্লাহর আলোচনা শোনার পর যেই ব্যক্তির দিলটা কম্পিত হয়ে যাবে, ওই ব্যক্তি মুমিন। দ্বিতীয় নম্বরে বৈশিষ্ট্য কি? আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হবে, যাদাতুহুম ঈমানা, তাদের কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে তাদের ঈমান শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে বোঝা গেল কোরআনের আলোচনা শোনার পর যেই ব্যক্তির ঈমানটা বৃদ্ধি হতেই থাকবে, বুঝতে হবে ওই ব্যক্তি ঈমানদার, বুঝতে হবে ওই ব্যক্তির ভিতরে ঈমান নামক সম্বল আছে। আর যদি এইরকম অনুভূতি না হয়, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি ঈমানদার নয়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোরআনের আলোচনা শোনার পর, হাদিসের আলোচনা শোনার পর এবং আল্লাহর আয়াত তিলাওয়াত শোনার পর ঈমান যদি বাড়তেই থাকে, তাহলে বুঝতে হবে, প্রমাণিত হয়ে যাবে আমি হইলাম ঈমানদার। বলে সুবহানাল্লাহ। ৩ নাম্বার বৈশিষ্ট্য হইল ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ৩ নাম্বার হইল তারা একমাত্র শুধুমাত্র আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর উপর আস্থা করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহর উপর ভরসা করবে। পৃথিবীর কার উপর ভরসা করবে না, শুধুমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। এইরকম যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে রে, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার। বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমান নামক সম্বল অর্জন করার দরকার আছে না নাই? একটু জোরে বলো না, আছে না নাই? ঈমান ছাড়া কি আমল গ্রহণযোগ্য হবে? তাহলে ঈমান আনার দরকার আছে না নাই? আমরা তো মুসলমান, বাপ দাদার সূত্রে মুসলমান হয়েছি, ইসলাম পেয়েছি, যার কারণে ইসলামের কদর বুঝতেছি না, ঈমান কাকে বলে বুঝতেছি না। শুধু মনে হয় আল্লাহ আল্লাহ রসুলকে স্বীকারোক্তি দিলে ঈমানদার হওয়া যায়। না না না, এই দুইটা জিনিস স্বীকারোক্তি দিলেই ঈমানদার হওয়া যায় না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করবে না, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানবে না, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমানদার হতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য পয়গম্বর বলেন, আল ঈমানু ইকরারুম বিল লিসান। ঈমান হলো 3টি জিনিসের নাম। 1 নাম্বার হইল ঈমানু, আল ঈমানু ইকরারুম বিল লিসান। 1 নাম্বার হইল জবানের দ্বারা স্বীকারোক্তি দেওয়া। কি স্বীকারোক্তি দেওয়া?
আল্লাহ আল্লাহ রসুলকে স্বীকারোক্তি দেওয়া, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এই কথাগুলোকে প্রথমত জবানের দ্বারা স্বীকারোক্তি দেওয়া। 2 নাম্বার হইল ওয়া তাসদীকুম বিল জিনান, যেই কথাগুলোকে জবানের দ্বারা স্বীকারোক্তি দিল। দ্বিতীয় নাম্বার হইল ওই কথাগুলোকে জবানের দ্বারা স্বীকারোক্তি দেওয়া, হ্যাঁ আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে ঈমান কয়টি জিনিসের নাম বলুন? 3টি জিনিসের নাম। কয়টি জিনিসের নাম? 1 নাম্বার হইল আল্লাহ আল্লাহ রসুলকে জবানের দ্বারা স্বীকারোক্তি দেওয়া, 2 নাম্বারে অন্তরের দ্বারা বিশ্বাস করা, এবং 3 নাম্বার হইল আমালুম বিল আরকান, আমলে পরিণত করা। আমলে পরিণত করা, এই 3 নাম্বার জায়গায় আমরা ঠেকে যাই। কেমনে? আমরা 3 নাম্বারে যে ইমানের থার্মোমিটার, এটাকে আমরা মানি না। কেন মানি না? কেমনে মানি না? কিভাবে মানি না? উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আল্লাহ আল্লাহ রসুলকে তো আমরা সবাই বিশ্বাস করি, সবাই মানি, এবং কালেমাও সবাই জানি, কিন্তু আল্লাহর রসুলের যে হুকুম বা আল্লাহর যে হুকুম, সেই হুকুমটা আমরা কয়জন পালন করি, তাই না? তো আমরা প্রথম 2টা থার্মোমিটারে আছি, 3য় থার্মোমিটার আমাদের মাঝে নাই, অর্থাৎ 3য় নাম্বার বৈশিষ্ট্য আমাদের মাঝে নাই। এই জন্য আমরা যদি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, অথবা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আনতাম, কষ্ট করে জীবন দিয়ে রক্ত ঝরে, তাহলে ঈমানের কদরটা বুঝতে পারতাম, ঈমানের যে দাম, সেই দামটা বুঝতে পারতাম। কিন্তু আমরা বাপ দাদা সূত্রে ইসলাম পেয়েছি, যার কারণে ঈমানের আমরা মর্ম বুঝতে পারি না। এই জন্য আমাদেরকে ইতিহাস জানতে হবে যে ঈমান আনার জন্য, কালেমাকে গ্রহণ করার জন্য সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা কি পরিমাণ কষ্ট করেছিলেন, কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছিলেন, এই ইতিহাসগুলো আমাদের জানার দরকার আছে না নেই? বলুন, জোরে বলুন, না আছে না নাই? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যালোচনা করতেছে, পরস্পরে আলোচনা করতেছে। হযরতে ওমর বলে, রে খাব্বাব, তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি বলো ইসলাম ধর্ম গ্রহণ করার পেছনে তোমার কি রকম ত্যাগ ছিল, কি রকম কষ্ট ছিল, কি পরিমাণ তুমি কষ্ট স্বীকার করেছিলে, একটু আমাকে জানাইয়া দাও। হযরতে খাব্বাব বলে, ওমর, আমি তো বলবো, তার আগে আপনার ত্যাগ স্বীকার করার কথা বলুন। আপনি কতটুকু ত্যাগ স্বীকার করেছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে কি পরিমাণ কষ্ট স্বীকার করেছিলেন, একটু বলুন। হযরতে ওমর বলেন, খাব্বাব, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি বীরের বেশে, আমাকে তো কেউ কষ্ট দেওয়ার সাহস পর্যন্ত পায় নাই। আমি তো ইসলাম ধর্ম বীরের বেশে গ্রহণ করেছি, আমাকে কেউ কষ্ট দেওয়ার সাহস পর্যন্ত পায় নাই। আমার কোনো ইসলাম ধর্ম গ্রহণ করার পেছনে কারণ কষ্ট ছিল না। এবার বলে, রে খাব্বাব, তুমি বলো তোমার কি পরিমাণ কষ্ট হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে? খাব্বাব বলে, ওমর, আমার জিহ্বার দিকে আপনি তাকান, আমার জিহ্বার দিকে তাকাইলে আপনি বুঝতে পারবেন আমার কি পরিমাণ কষ্ট হয়েছিল, ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে কি পরিমাণ ত্যাগ হয়েছিল। বলে, রে খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে কি কখনো টিউমার হয়েছিল? তোমার জিহ্বার মধ্যে কেন উঁচা উঁচা দেখা যায়? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো ওমর, আমার জিহ্বার মধ্যে কখনো টিউমার হয় নাই, আমার জিহ্বার মধ্যে কখনো ঘা পর্যন্ত হয় নাই। তখন বলে, তাহলে কি কারণে এই উঁচা উঁচা দেখা যায়? হযরতে খাব্বাব বলে, ওমর,
আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার বংশের বেঈমানেরা আমাকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছিল। আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে তারা জঙ্গলের উপরে নিয়ে গিয়ে, পাহাড়ের উপরে নিয়ে গিয়ে বড় বড় পাহাড়ি কাঁটা দিয়ে আমার জিহ্বার মধ্যে আঘাত করেছে। আর বলেছে, রে খাব্বাব, ইসলাম ছাড়ো, আমাদের ধর্মে ফিরে এসো, ইসলাম ছাড়ো। আমি এত কষ্ট সহ্য করার পর ইসলাম ধর্ম ত্যাগ করি নাই। ইসলাম ধর্ম থেকে এক সেকেন্ডের জন্য পিছপা হই নাই। আমি কখনো ইসলাম ধর্ম ছাড়ি নাই রে আমার। তারপরে বলে, এতটুকুই নয়, আমার বংশের বেঈমানেরা, কাফেরেরা আমার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার বংশের বেঈমানেরা আগুনকে জ্বালাইয়া ওই আগুনের উপরে টানা হেসরা করেছিল। এই টানা হেসরা করার কারণে আমার পিঠের চর্বিগুলো খসে খসে পড়ে গেছে আগুনের মধ্যে। হযরত ওমর বলে, দেখি তোমার কোমরটা, কোমরকে দেখাই, কোমরকে দেখাই পর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে খাব্বাব, আমি তো এইরকম কোমর জীবনে দেখি না, তোমার কবরে কি হয়েছিল রে, কি হয়েছিল? হযরতে খাব্বাব বলে, আমার কবরে কিছু হয় নাই, আমার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলামের ছায়াতলে আসার কারণে আমার বেঈমানেরা, আমার বংশের বেঈমানেরা আমাকে তারা আগুন জ্বালাইয়া আগুনের উত্তপ্ত অংরার উপরে শোয়াইয়া টানা হেসরা করেছিল। টানা হেসরা করার কারণে আমার কোমরের চর্বিগুলো খসে খসে আগুনের মধ্যে পড়ে গেছে। বলি নাউজুবিল্লাহ। আমার কোমরের চর্বিগুলো খসে খসে পড়ার কারণে ওই আগুন পর্যন্ত নেমে গেছে, আমি কানে শুনতে পেরেছি। এখন একটু চিন্তা করে দেখুন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ কষ্ট করেছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। কিন্তু আপনি আমি তো বাপ দাদা সূত্রে ইসলাম পেয়েছি, যার কারণে ইমানের কদর বুঝতেছি না। ইমান কাকে বলে, ইমান কত প্রকার আমরা বুঝতেছি না রে ভাই। ইমানের দাম কি বুঝতেছি না রে ভাই। কিন্তু ইমান যদি না থাকে, আমার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য তো আল্লাহ বলেছেন, ইমান আনো, ইমান আনো আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেছেন ইমান আনো, ওই সমস্ত লোকদের ইমানের মতো ইমান আনো। এখন প্রশ্ন হইল, ওই সমস্ত লোকরা কারা? ওই সমস্ত লোকদের মতো কেন ইমান আনতে বলেছে? এখানে তাফসিরে এসেছে, ওই সমস্ত লোক অর্থাৎ সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা। এই সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা ইমান আনার পিছনে যত পরিমাণ ত্যাগ স্বীকার করেছিল, যত পরিমাণ কষ্ট স্বীকার করেছিল, তাদেরকে দেখে ইমান আনতে বলেছে, তাদের মতো ইমান আনতে বলেছে। এই জন্য ইমান আনা দরকার আছে না না? জোরে বলুন না, আছে না নাই? ইমান যদি না থাকে তাহলে আমাদের কোনো আমল গ্রহণযোগ্য হবে না। ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি, আমরা যারা জীবনে একবার হলেও লা ইলাহা এই ইল্লাল্লাহ যে কালেমাটা আছে, এই কালেমাটা যারা পাঠ করেছি, ইয়াখরুজু মিনান নার, তাদেরকে কিয়ামতের দিনে এবং তাদেরকে যদিও তারা জাহান্নামী হয়ে যায়, 1000 বছর জ্বলানোর পরেও তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা জীবনে একবার এই লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা পাঠ করেছে, বলে সুবহানাল্লাহ। তাহলে এই কালেমার কি পরিমাণ দাম, কি পরিমাণ দাম! যদি মর্ম বুঝতাম, যদি দাম বুঝতাম, তাহলে সারাদিন এই কালেমা পাঠ করতাম। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের উচিত এই কালেমাটাকে বেশি বেশি করে পাঠ করা এবং আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করা। কারণ আল্লাহ বলেছেন,
মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রসুলের আনুগত্য করলো ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহর আনুগত্য করলো। তাহলে রসুলের আনুগত্য করলে পরে আল্লাহরও আনুগত্য করা হয়। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তোমরা রসুলকে ভালোবাসো। ইউহিব্বুকুমুল্লাহ, যদি রসুলকে ভালোবাসো তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে এখন বোঝা গেল আমরা যদি রসুলকে ভালোবাসি তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। তো আল্লাহ যে আমাদেরকে ভালোবাসবেন, এই ভালোবাসার প্রমাণ কি? ভালোবাসবেন কিভাবে? আল্লাহ বলছেন যে ফায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলতেছেন যারা এরকম ভাবে নবীকে ভালোবাসবে, নবীর আনুগত্য করবে, তাদেরকে আমি মাফ করে দিয়ে ভালোবাসবো। বলি সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো কি, আমাদেরকে ঈমান আনতে হবে। এখন ঈমান আনতে গিয়ে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছিল, যে পরিমাণ কষ্ট স্বীকারোক্তি দিয়েছিল, আমরা তো তার আধি ছটাকও দেই নেই। তা আমরা কি সেরকম কষ্ট না দিলে ঈমানদার হতে পারবো না? পারবো। তবে আমাদেরকে পূর্ণাঙ্গ আস্থা, পূর্ণাঙ্গ বিশ্বাস অর্জন করতে হবে এবং আমাদের নিজেদের ভিতরে ফিট করতে হবে। আমরা যদি পূর্ণাঙ্গ বিশ্বাসকে আমরা লালন করি তাহলে অবশ্যই আমরা ঈমানদার বলে সাব্যস্ত হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমানদার হব কি নাই বলুন? একটু বলুন না, হব কি না? অবশ্যই হব। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি কোরআনের যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদের 5টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে আমি 3টা বৈশিষ্ট্যের কথা বলেছি। 4র্থ নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলেন যে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। যারা ঈমানদার হবে তাদের 4র্থ নাম্বার বৈশিষ্ট্য হলো তারা নামাজ কায়েম করবে। এখন আপনি দেখেন ওই যে 3য় নাম্বার কথা ওয়া আমালুম বিল আরকান, যারা ঈমান আনবে, যারা জবানের দ্বারা স্বীকারোক্তি দেবে এবং যারা অন্তরের দ্বারা বিশ্বাস করবে। 3য় নাম্বার কি? আমলে পরিণত করা। এই যে 4 নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা মুমিন তাদের 4র্থ নাম্বার বৈশিষ্ট্য হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে। এখন আপনি দেখেন যারা ঈমানদার বলে দাবি করি, আমরা কয়জনে নামাজ আদায় করি? এইখানে গিয়ে আমরা কি ধরা খেয়ে যাবো, তাই না? এই জন্য বলেছিলাম আমাদেরকে আমলে পরিণত করতে হবে। আমাদের যে ভিতরে ঈমান আছে আমরা কেমনে বুঝবো? আমাদের আমলে পরিণত করতে হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি ঈমানের পরীক্ষা দিয়েছিল। কেমনে? আপনারা হাদিসটি শুনলেই বুঝতে পারবেন। বুখারী শরীফের মধ্যে হাদিসটি আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য রোম সাম্রাজ্যে যাচ্ছে। রোম সম্রাট এমন বাদশা ছিল যে ইসলামকে ছাঁটাই করার জন্য সবসময় পায়তারা চালাইতো। সেই রোম সম্রাটের রাজ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কে যাচ্ছে? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবাদেরকে নিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছে। হঠাৎ করে দেখে কাফেরের দলেরা, সৈন্যরা অপেক্ষা করতেছে তাদের জন্য। রোম সম্রাটের সৈন্যরা তাদেরকে ধরার জন্য অপেক্ষা করতেছে। তাদেরকে ধরে নিয়ে যায়, তাদেরকে বাদশার কাছে ধরে নিয়ে গেল। পাকড়াও করে নিয়ে যাওয়ার পর তাদেরকে বাদশার কাছে সুপর্দ করলো। ওই বাদশাহ তাদেরকে বলতেছে, তোমাদের মধ্যে আমির কে? তোমাদের মধ্যে লিডার কে? সেনাপতি কে? তখন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি হইলাম এই দলের লিডার বা সেনাপতি, আমির সাহেব। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছে, এরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি ইসলাম ছাড়ো
তাহলে আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিয়া দেব, এবং আমার সুন্দরী একজন কন্যা আছে, ওই কন্যার সাথে তোমার বিয়ে দিয়ে দেব। তবুও তুমি ইসলাম ছাড়ো, ইসলামের ছায়াতল থেকে বের হয়ে আসো, আমাদের খ্রিস্ট ধর্ম তোমরা গ্রহণ করো। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আমি তো লোভী নয়, আমাকে তুমি যতই বাদশাহিত্বর লোভ দেখাও, যতই ধন সম্পদের লোভ দেখাও, তবু আমি ইসলাম ছাড়বো না, ইসলামের ছায়াতল থেকে বের হতে পারবো না। এইরকম করে সুন্দরী কন্যার যদি তুমি লোভ দেখাও, তবু আমি ইসলামের ছায়াতল থেকে বের হতে পারবো না। এইরকম করে যখন বলা শুরু করলো, তখন ওই বাদশার রোম সম্রাট চিন্তিত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল। বলে, তুমি কি আসলে ইসলাম ছাড়বে না? কয়, না না না, আমি তো ইসলাম ছাড়বো না, আমি তো ইসলাম ছাড়ার জন্য গ্রহণ করি নাই, আমি তো ইসলামের ছায়াতল থেকে বের হওয়ার জন্য ইসলাম গ্রহণ করি নাই, আমি ইসলাম কখনোই ছাড়তে পারবো না। তখন ওই রোম সম্রাট তার সৈন্যকে বলল, আরে আমার সৈন্য, তুমি হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার একজন সেনাকে নিয়ে গরম তেলের মধ্যে ফেলে দাও। গরম তেল যখন উত্তপ্ত করা হলো, তার হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সৈন্যকে নিয়ে ওই গরম তেলের মধ্যে ফালাইয়া দিল। গরম তেলের মধ্যে ফালায় দেওয়ার সঙ্গে সঙ্গে গোশত এবং হাড্ডিগুলো আলাদা আলাদা হয়ে গেল। এই পরিস্থিতি দেখে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখে পানি, কান্না করতেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। তখন রোম সম্রাট হাসতেছে, দেখো আমি তো তোমাকে আগেই বলেছিলাম ইসলাম ছাড়ো, আমাদের ধর্মে চলে আসো, তাহলে তোমার শান্তির কোনো সীমা থাকবে না, এখন কেন তুমি কান্না করতেছো? তখন ওই হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, আরে আল্লাহর বান্দা রোম সম্রাট, আমি তো আমার জানের জন্য কান্না করতেছি না, আমি এই জন্য কান্না করতেছি, আমার যদি আজকে হাজার হাজার জীবন থাকতো, আমার যদি আজকে লক্ষ লক্ষ জীবন থাকতো, আমি এই সুযোগে আমার সমস্ত জীবনকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে পারতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা জীবন দেওয়ার জন্য পাগল পারা ছিল, তারা আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার জন্য সবসময় প্রস্তুত ছিল। কেন? তাদের ভিতরে ঈমান ছিল মজবুত, যার কারণে তারা সবসময় আল্লাহর জন্য, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকতো, রেডি থাকতো। দেখেন এখানে শিক্ষাটা দেখেন, উনি কান্না করতেছে, কেন কান্না করো? আমি তোমার সম্পদের জন্য কান্না করি না, আমি আমার জানের জন্য কান্না করছি না, আমি কান্না করছি এই জন্য, আমার যদি আজকে হাজার হাজার জীবন থাকতো, আমি এই সুযোগে সমস্ত জীবনকে একের পর এক আল্লাহ রাস্তায় দিয়ে দিতে পারতাম, এই জন্য কান্না করতেছি। বলি সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জন্য আমরা জীবন দিতে রাজি আছি না ইনশাআল্লাহ? আছি কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।